চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সকাল 10টায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে চট্টগ্রাম মহানগর জামাতের আমির শাহজাহান চৌধুরী এবং আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে মরহুম সাইফুল ইসলামকে সতীর্থরা শেষ বিদায় জানায়। বুধবার 27 নভেম্বর সকাল 10:30টায় আদালত চত্বরে সাইফুল ইসলামের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে সেখানে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর জামাতের আমির শাহজাহান চৌধুরী ও আইনজীবী নেতারা। তারা সাইফুলের হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। প্রথম জানাজা শেষে সাইফুল ইসলাম আলিফের মরদেহ নগরের জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে হাজারো শোকাহত মানুষের ঢলে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিতে সেখানে উপস্থিত ছিলেন উপদেষ্টা হাসান আরিফ চৌধুরী, চসিক মেয়র ডাক্তার সাদাত হোসেন, গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং নাগরিক কমিটির সদস্য ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। জানাজায় ইমামতি করেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের পারাঙ্গা এলাকার বাসিন্দা। তার বাবার নাম জালাল উদ্দিন। 2018 সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন সাইফুল। পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবেও নিবন্ধন পান। মঙ্গলবার 26 নভেম্বর চট্টগ্রামে ইসকন নেতা, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনকারীরা সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যা করে। ছাত্র সমন্বয় করে যারা আছে তারা ইয়াং, তাদের মধ্যে স্পিরিট আছে, অ্যান্ড ইন্ডিয়ান ফিলিং আছে, তাদের মধ্যে জাতীয়তাবাদী বোধ আছে। এখানে মনে মাজা ভাঙার কোনো সম্ভাবনা নেই। এখন আসলে কি করা উচিত? আমাদের যারা মুসলিমের যারা রয়েছে বিভিন্ন সংগঠন কি করা উচিত? আর তাদের আসলে অনেকে এর মধ্যে অনেকে দুষ্কৃতিকারী হয়ে অনেকে মন্দিরে হামলা করছে, গতকালকে রাতে অনেক কিছু উঠেছে। কি করা উচিত এখন আসলে? ভাইরে, আপনার ডানাতকে বলবেন তুমি ডানাত দিয়ে খেও না, তো বামাত তো আছে, বামাত দিয়ে তো খাওয়া যায়, তাই না? এখন ইফ ইউ ওয়ান্ট টু অ্যাক্ট, ইউ হ্যাভ টু অ্যাক্ট ইমিডিয়েটলি ফর বোথ সাইডস, হুএভার ইট ইজ। সন্ত্রাসী আমার হোক বা জারি হোক, এটা আপনার কি আসে যায়? আপনি অ্যাকশনে যাবেন, ওই অ্যাকশনের আপনার মুরাদ আছে কিনা তাই কন, হয়তো নাই। আদারওয়াইজ অমুকে করেনি সমুখে বসে আপনার আমারে বাইরে বুড়া বয়সে এটা বলে পার পাবেন না। করতে হলে আপনার যেই করুক, জারি হোক, আপনার জামাত সমর্থক হোক, বিএনপি সমর্থক হোক, আওয়ামী সমর্থক হোক, হুএভার ইজ অ্যাট ফল্ট, অ্যাকশন হ্যাজ টু বি টেকেন। সন্ত্রাসী তাদের কোনো মা বাপ নাই, তবে হ্যাঁ মা আর বাপ আছে, সেটা হলো পয়সা। আর আওয়ামী লীগের হাতে আছে পয়সা আর অস্ত্র। ধন্যবাদ। আইনজীবী ছিলেন। আমরা এই মুহূর্তে দাবি করছি, জঙ্গি ইসকনেরা কালকে যেভাবে বিজ্ঞ আদালতে তাণ্ডব চালিয়েছেন, বিজ্ঞ আদালতকে অবমাননা করেছেন, বাংলাদেশের সার্বভৌমত্বকে তারা বিদ্যাঙ্গুলি দেখিয়েছেন, সার্বভৌমত্বের বিরুদ্ধে তারা যেভাবে হুমকি হিসাবে দাঁড়িয়েছেন, তারা সেই ইসকন জঙ্গিকে এখন বিজ্ঞ আদালত সহ ছাত্র জনতা, বাংলাদেশের সমস্ত জনসাধারণ, সমস্ত জনগণ এই নিষিদ্ধ এই জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছেন। এবং ইতিমধ্যে আজকে শান্তির ধর্ম ইসলাম খাজা মরিদুদ্দিনকে দেখে মুসলমান হয়েছে এবং অন্যান্য বুজুর্গদেরকে লোকরা দেখে মুসলমান, আমাদের ব্যবহারে মুসলমান হয়েছে। আমরা তন্দুরুসে ছিলাম, আমাদের শিক্ষার মাধ্যমে হার্ট অফ দ্য ইউরোপ আমরা ইসলাম প্রচার করি। আমরা বোসনা হায়ার থেকে মার খেয়েছি, আমরা সুদানে মার খাচ্ছি, কাশ্মীরে মার খাচ্ছি, পূর্ব তাইমুর আমাদের থেকে চলে গেছে। এখন আমি সবসময় এটা বলি, পাহাড় আমাদের সাথে ক্লোজ, পাহাড় তারা বিচ্ছিন্নতা বিভিন্ন কাজ করছে, এখানেও করছে। এগুলিকে আমরা অটল থেকে আমাদের আমাদের অগ্রগতি আমরা করতে পারি। আমাদের সংবিধানে বিসমিল্লাহ এবং আল্লাহ অলমাইটি এবং জাতীয়তাবাদ ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সংবিধান পরিপূর্ণ রিডিউস করা হয়। এটা বারবার দাবি আসছে। বিপ্লব 17টি বিপ্লব হয়েছে, পৃথিবীর 17টি বিপ্লবের কারণে কখনো কমিটি হয়নি। ফ্রান্স বিপ্লব হয়েছে, অনেকগুলো বিপ্লব হয়েছে। এবং দৈনিক আজকের বাংলা .net